আসসালামু আলাইকুম এবং শুভ রাত। আমি ফাহিমা আক্তার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক্সটাইল টাইমসের আজকের বিশেষ আয়োজন প্রেস রাউন্ড টেবিলে। ঘড়িতে এখন রাত 10টা। আজ আমাদের এই রাউন্ড টেবিলে অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার দুই শীর্ষ কাণ্ডারি। আমাদের সাথে আজ আছেন আল জাবের রাফি, সভাপতি বুটেক সাংবাদিক সমিতি, এবং সাইফুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক বুটেক্স সাংবাদিক সমিতি। ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং টেক্সটাইল খাতের সংবাদ প্রবাহ নিয়ে আজ আমরা কথা বলবো তাদের সাথে। রাফি ভাই এবং শাহিদ ভাই, আপনাদের দুজনকেই আমাদের আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আজকের পডকাস্টে আমরা বুটেক্স সাংবাদিক সমিতির বর্তমান নেতৃত্বের কাছ থেকে সরাসরি জানতে চাই সংগঠনের গল্প, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। প্রথমেই আপনাদের দুজনকে স্বাগতম। দর্শকদের জন্য সংক্ষেপে নিজের পরিচয় এবং বর্তমানে বুটেক্স সাংবাদিক সমিতিতে আপনার দায়িত্ব কি, এ বিষয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথমেই জানতে চাইবো রাফি ভাইয়ের কাছ থেকে। রাফি ভাইয়া, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। রাফি ভাই, আপনি কি আছেন? টেকনিক্যাল ত্রুটির জন্য খুবই দুঃখিত। রাফি ভাইয়ার সম্ভবত নেট প্রবলেমের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা একই প্রশ্নের উত্তর শাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। দর্শকদের জন্য সংক্ষেপে নিজের পরিচয় এবং বর্তমানে বুটিক্স সাংবাদিক সমিতিতে আপনার দায়িত্ব আসলে কি, এ বিষয়ে যদি কিছু বলতেন শাহিদ ভাই। জি, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আমন্ত্রণ করার জন্য। আমি সাইফুল ইসলাম শাহেদ, বুটেক সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। আমি দৈনিক রূপালী বাংলাদেশ এবং এশিয়ান টিভি অনলাইনে বুটেক্স ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করছি। এছাড়াও আমার সাংবাদিকতা 2023 সালে শুরু। বর্তমানে এই সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব পালন করছি। এর আগে আমি আহ 2023-24 2024-25 কার্যনির্বাহী পরিষদে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। আম, প্রধানত আমাদের বুটেক্স সাংবাদিক সমিতি বুটেক্সের যাবতীয় যত ধরনের সংবাদ রয়েছে সেগুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করে। ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ক্যাম্পাসের নানা সময় নানা সমস্যা তুলে ধরার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ, সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য বুটেক্স সাংবাদিক সমিতি সর্বদা কাজ করে যায়। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আহ, রাফি ভাই, আপনার কি এখন নেট প্রবলেম আছে? আহ, রাফি ভাই, আপনার মাইকটা মিউট করা। জি ভাইয়া, এইমাত্র আমরা শাহিদ ভাইয়ের কাছ থেকে তার সংক্ষেপে নিজের পরিচয় এবং বুটেক সাংবাদিক সমিতিতে তার দায়িত্ব নিয়ে কিছু কথা শেয়ার করলেন। একই প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে দর্শকদের জন্য সংক্ষেপে নিজের পরিচয় এবং বর্তমানে বুটেক সাংবাদিক সমিতিতে আপনার দায়িত্ব আসলে কি, তা নিয়ে যদি কিছু বলতেন রাফি ভাইয়া। আমি আরেকবার শুরু করছি। আমার নাম আব্দুল আল জাবের রাফি।
আমি বর্তমানে আছি বুটেক সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে, আর কাজ করছি হচ্ছে দৈনিক ইত্তেফাকে বুটেক প্রতিনিধি হিসেবে। সমিতিতে, বুটেক সাংবাদিক সমিতিতে আমার রোল সভাপতি হিসেবে পুরো সমিতিটাকে বলতে গেলে নিউজ থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম সবকিছু ওভারঅল পরিচালনা করা, এবং অবশ্যই সাংবাদিক হিসেবে প্রথম কাজ হচ্ছে নিউজ করা আর কি, বুটেক্স রিলেটেড। জি, ধন্যবাদ। জি রাফি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে সাংবাদিকতা বা মিডিয়ার সাথে আপনার প্রথম সংযোগটা কিভাবে তৈরি হয়েছিল? আমরা খুবই দুঃখিত, রাফি ভাইয়া সম্ভবত আবার নেট প্রবলেম হয়েছে। শাহিদ ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইবো এবারও প্রথমে, যে ব্যক্তিগতভাবে সাংবাদিকতা বা মিডিয়ার সাথে আপনার প্রথম সংযোগটা কিভাবে তৈরি হয়েছিল? জি, আপনাকে ধন্যবাদ। শৈশব থেকে আমার বই পড়ার প্রতি অনেক আগ্রহ ছিল। সেই বই পড়ার পাশাপাশি আমার লেখালেখি করারও অনেক আগ্রহ ছিল। আমি স্কুলে থাকতে আমাদের স্কুলের ম্যাগাজিন এবং কলেজে থাকতে নর্ডান লেখকুঞ্জ নামে আমাদের একটা ক্লাব ছিল, সেখানে লেখালেখি করতাম। বুটিক্সে আসার পর থেকে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম আমি, যেখানে হচ্ছে আমি আমার এই লেখালেখির যে আগ্রহটা আছে সেই আগ্রহটার বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। বাট এখানে সেরকম ভাবে কোনো মানে লেখকদের নিয়ে কোনো ধরনের কোনো ক্লাব বা কোনো ধরনের কোনো কার্যক্রম আমি শুরুতে লক্ষ্য করতে পারিনি। তারপর আমার পরিচয় বুটেক সাংবাদিক সমিতির সাথে, যেখানে আমি আসলে জানতে পারি বুটেক সাংবাদিক সমিতির মাধ্যমে আমি শুধুমাত্র আমার সাহিত্যিক লেখা নয়, আমি আমার লেখার মাধ্যমে আমার যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আমি উন্নতিতে কাজ করতে পারবো। তো সেখান থেকে আমার আসলে এই সাংবাদিক সমিতিতে আসা, এবং তখন তৎকালীন আমাদের যে বড় ভাইরা ছিলেন সাংবাদিক সমিতিতে, তাদের মাধ্যমে আসলে আমার প্রথম মিডিয়াতে সংযুক্তিটা। আমি প্রথমত হচ্ছে দ্য ডেইলি বাংলাদেশ, একটি অনলাইন পোর্টাল রয়েছে, সেখানে লেখালেখি করার মাধ্যমে আমার সাংবাদিকতার যাত্রা শুরু হয়। বর্তমানে আমি এর পরবর্তীতে আমার সমকাল এবং আম, দৈনিক রূপালী বাংলাদেশ, এরপর দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক যায় যায় দিন, এর নানা পত্রিকায় লেখা হয়। বর্তমানে আমি এই দুইটি মিডিয়াতে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে রয়েছি। আর বাকি যে মিডিয়াগুলোর কথা আমি মেনশন করলাম সেগুলোতে আমি মাঝে মাঝে আমার যে সাংবাদিকতা রিলেটেড আর্টিকেল থাকে বা নিউজ থাকে আমি লেখাগুলো সেখানে পাবলিশ করে থাকি। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রাফি ভাইয়া, আমরা আপনার কাছ থেকে একই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিলাম যে ব্যক্তিগতভাবে সাংবাদিকতা বা মিডিয়ার সাথে আপনার প্রথম সংযোগটা কিভাবে তৈরি হয়েছিল আসলে? জি, প্রথমত আমি যখন বুটিক্সে প্রথমত ভর্তি হই তখন এরকম সাংবাদিকতা রিলেটেড কাজকর্ম আমার আগে থেকেই ছিল না। আমি শুরুতে সাংবাদিক সমিতিতে জয়েন করি 2023 সালে। তো ওই তখন সমিতিতে জয়েন করার পর থেকেই আস্তে আস্তে লেখালেখি থেকে শুরু করে সংবাদ সবকিছু শুরু হয়। প্রথমে আমি সময় জার্নাল পত্রিকায় লিখতাম, অনলাইন পোর্টাল। এরপর থেকে হচ্ছে আমি প্রায় এখানে 1 বছরের মতো লেখালেখি করি। মাঝে আমি স্বদেশ প্রতিদিন ওই পত্রিকাতেও লিখতাম। এই সর্বশেষ আমি প্রায় 1.5 বছরের বেশি হচ্ছে ইত্তেফাকের সাথে আছি আরকি, বুটেক্স প্রতিনিধি হিসেবে। মাশাআল্লাহ ভাইয়া, শাহিদ ভাই এবং রাফি ভাই আপনারা দুইজন এই বিভিন্ন পত্রিকার সাথে সংযুক্ত আছেন এবং আমরা আশা করছি বুটেক্স সাংবাদিক সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিটি সংগঠনের পেছনে থাকে একটি প্রয়োজন, একটি সময় ও একটি প্রেক্ষাপট। বুটেক সাংবাদিক সমিতি কবে এবং কোন পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছিল? আল জাবির ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো প্রথমে। আচ্ছা, বুটেক সাংবাদিক সমিতি হচ্ছে আমাদের 2016 সালের 29 জুলাই আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথম প্রতিষ্ঠা হয় আরকি। তখনকার আমাদের তৎকালীন
সভাপতি ছিল আমাদের মিকসেতু মিঠু ভাই। তো যতটুকু ওনাদের কাছ থেকে শোনা আর কি, তখনকার সময়ে আসলে আমাদের কলেজ ভার্সিটি নতুন নতুন কলেজ থেকে ভার্সিটিতে হয় 2010 সালে আর কি। টেক্সটাইল কলেজ থেকে যখন ভার্সিটি হয়, এরপর থেকে ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের কাঠামোটা আসলে খুব বেশি একটা পরিবর্তন হয়নি আর কি। আগে যে কলেজ লেভেলের স্ট্রাকচার ছিল তখন থেকে আগের স্ট্রাকচারটাই রয়ে যায়। তো এই জিনিসগুলো পরিবর্তন করার জন্যই আমাদের সিনিয়ররা সহ ভাইরা সবসময় বিভিন্ন রকম কথাবার্তা বলে আসতো, বিভিন্ন দাবি দাওয়া তুলতো। তো সেই দাবির প্রেক্ষাপট থেকেই যখন প্রয়োজন অনুভব করলো ভাইরা যে সব ভার্সিটিতে যেরকম সাংবাদিক সমিতি আছে, বুটেক্সে তো আমাদের নেই, এবং আমাদের যে ভয়েস রেজ করা হচ্ছে এগুলো আসলে সরকার সহ দেশের জনগণের কাছে অথবা টেক্সটাইল সেক্টরের মানুষজনের কাছে পৌঁছাচ্ছে না। এই জন্যই আসলে তখনকার সময়ে টেক্সটাইল বুটেক্সের যে সাংবাদিক সমিতিটা সেটা ওপেন করা হয় আর কি। ধন্যবাদ ভাইয়া। বুটেক সাংবাদিক সমিতি কবে এবং কোন পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছিল? আহ, এই প্রশ্নের উত্তরও আমরা আলজাবের রাফি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি। সরি ফর দ্য রিপিটেশন। সমিতি গঠনের সময় মূল লক্ষ্য কি ছিল? তখন বুটেক্সের সাংবাদিক সমিতির প্রয়োজন কেন অনুভূত হয়? এই প্রশ্নের উত্তর আমরা শাহেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইছি। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমরা জানি বুটেক্স এর যে যাত্রা সেটি ব্রিটিশ উইভিং স্কুল থেকে শুরু হয়। আহ, মানে খুব লম্বা একটা সময় যাবত, স্বাধীনতা পরবর্তী অনেক লম্বা একটা সময় যাবত এটি টেক্সটাইল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তবে এর পরবর্তীতে সরকার যখন একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করে, তখন আমাদের এই বুটেক্স, আজকের এই বুটেক্স প্রতিষ্ঠা। তো যখন প্রতিষ্ঠা হয় তখন আসলে আমাদের কয়েকটি ক্লাব বাদে ওইরকম ভাবে কোনো ধরনের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পারফর্ম করার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না আমাদের তখন তৎকালীন যে শিক্ষার্থীরা ছিলেন তাদের জন্য। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ছিল যে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটি করে সাংবাদিক সমিতি থাকতো। এই সাংবাদিক সমিতি থাকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যাবতীয় যত ধরনের যত খবরাখবর রয়েছে সেগুলোর একটা নির্ভরযোগ্য সোর্স ছিল মানে সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। তো সেটি দেখা যেত যে সেটি আমাদের বুটেক্স এর ক্ষেত্রে সেটি অনুপস্থিত ছিল। তো সেক্ষেত্রে তৎকালীন যে আমাদের বড় ভাইরা ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির, যিনি সেতু ভাই, মিঠু ভাই, তারা হচ্ছে গিয়ে এই প্রয়োজনীয়তাটা অনুভব করে তখন তারা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান যেখানে বুটেক্স এর যাবতীয় যত ধরনের খবরাখবর রয়েছে সেটির একটি অথেন্টিক এবং মানে নির্ভরযোগ্য সোর্স হিসেবে গড়ে তোলার জন্য আসলে বুটেক্স সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করা হয়। আর সারা বিশ্বে সারা দেশে যেন হচ্ছে বুটেক্স কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেই লক্ষ্য থেকেই আসলে সাংবাদিক সমিতির যাত্রা শুরু। বর্তমানে আমরা প্রায় 29টির বেশি মিডিয়াতে কাজ করে যাচ্ছি। তো এই আমাদের প্রাথমিক লক্ষ্য আসলে তৎকালীন যে ভাইরা ছিলেন তাদের প্রাথমিক লক্ষ্যটি এটাই ছিল। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। শুরুর দিককার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল বলে মনে করছেন? রাফি ভাইয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, শুরুর দিকে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে অন্যতম বড় একটা চ্যালেঞ্জ ছিল যখন নতুন একটা বিশ্ববিদ্যালয় বুটেক্স ছিল তখন, এবং সাংবাদিক সমিতিতেও তখন নতুন, এবং লেখালেখির লোকজন ছিল খুবই কম। এই যে আমি যে ভাইদের কথা বললাম, ভাইরা কয়েকজনই হচ্ছে যারা আগে থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত ছিল, বিভিন্ন পত্রিকায় লেখালেখি করত। ওই ভাইরাই তখনকার সময় কিছু সদস্য নিয়ে, এবং আমাদের যে একজন টিচার ছিল পিয়ার্স স্যার, তো স্যার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধরতে গেলে সহায়তায় সাংবাদিক সমিতিটা প্রতিষ্ঠা করে। কিন্তু এখানে চ্যালেঞ্জটা ছিল, সাংবাদিক সমিতি হিসেবে আমাদের সমিতিটা থাকলেও আমাদের জেনুইন যে সাংবাদিক অথবা পত্রিকায় যে লিখবে এরকম প্রতিনিধি, এটা আসলে আমাদের পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল আরকি শুরুর দিকে। ভাইরা তখন যে যাদের কথা বললাম ২-১ জন ছাড়া কেউই লেখালেখিগুলো পাবলিশ করতে পারত না। মানে নিউজগুলো আমাদের তখনকার সময় পেজে পাবলিশ হতো। তখন ভাইরা চিন্তা করতো যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো পত্রিকার প্রতিনিধি অথবা মিডিয়াতে প্রতিনিধি নাই, সেক্ষেত্রে আমরা এট লিস্ট পেজটা চালু রাখি।
তো তখনকার একদম শুরুর দিকে তখন আমাদের শুধুমাত্র নিউজ থেকে শুরু করে ভিডিও, ছবি সবগুলো আমাদের আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজেই পাবলিশ করা হতো আরকি। এবং পরবর্তীতে আস্তে, আস্তে আমাদের বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি আ আস্তে, আস্তে নিয়োগ দেয়া হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতি আছে এটাও মিডিয়ার লোকজন জানতে থাকে। আস্তে, আস্তে আমাদের এই জিনিসটা ওভারকাম করতে প্রায় বলব ভালো সময় লেগেছে আরকি। এটা ছাড়া আর তেমন কোনো রাজনৈতিক অথবা প্রশাসনিক খুব বেশি একটা চ্যালেঞ্জ ছিল না। কারণ ওই যে বললাম আমাদের মেইনলি যে পত্রিকায় যে আমাদের পাবলিশ করব ওই প্রতিনিধিটাই হচ্ছে একটু সংকটের মধ্যে ছিল। এবং এটার কারণে আসলে ঐরকম প্রেশার তখনকার সময়ে অনুভব করা হয় নাই। যেরকম বর্তমানে করতে হয় আরকি। জি ভাইয়া, আসলেই আলহামদুলিল্লাহ ওই সময়টার জন্য। বুটিক সাংবাদিক সমিতির সাংগঠনিক কাজগুলো সাধারণত কিভাবে পরিচালিত হয়ে থাকে? আর আমরা দেখে থাকি যে একটি সাংবাদিক সংগঠন শুধু নামেই নয়, কাজের মাধ্যমেই পরিচিত হয়ে থাকে। আহ, তাই বুটেক্স সাংবাদিক সমিতির সাংগঠনিক কাজগুলো সাধারণত কিভাবে পরিচালিত হয়? এই প্রশ্নের উত্তর আমরা শাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে যাবো। জি, ধন্যবাদ। আহ, আমরা যখন আমাদের সাংবাদিক সমিতি যখন প্রতিষ্ঠা করা হয় তখন যেহেতু সাংবাদিক সমিতি, এটা সমিতির একটি নির্দিষ্ট গঠনতন্ত্র থাকে, তো সেই ধারা বজায় রেখে আমাদের যে প্রতিষ্ঠাকালীন যে সাংবাদিক সমিতির ভাইরা ছিলেন তারা একটি গঠনতন্ত্র প্রণয়ন করেন, যে গঠনতন্ত্রটি এখনো বিদ্যমান। এই গঠনতন্ত্রটি দুইবার সংস্কার করা হয়। সর্বশেষ সংস্কার করা হয় 2024-এর ডিসেম্বরে। আমরা প্রধানত এই আমাদের গঠনতন্ত্রের ভিত্তিতে আমাদের সাংবাদিক সমিতি পরিচালিত হয়। আমাদের একটি 7 সদস্যের কার্যনির্বাহী পরিষদ রয়েছে, যেখানে যাদের বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে এবং এই দায়িত্বগুলো আমাদের সাংবাদিক সমিতির গঠনতন্ত্রতে খুব স্পেসিফিকলি মেনশন করা। আর এর বাইরে যে সাধারণ যে সদস্যরা থাকে তাদের প্রধানত দায়িত্ব থাকে নিউজ করা বা বুটেক্সের যত আহ, সমস্যা আছে, হয়তো নানা ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে গিয়ে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে প্রশাসন বা কেউ আমলে নিচ্ছে না, তো সেক্ষেত্রে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে এই সংবাদগুলো তারা সামনে আনে। এর বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে সুনাম খ্যাতি রয়েছে এগুলো হচ্ছে গিয়ে সাংবাদিক সমিতির সদস্যরা তুলে ধরে। এর বাইরে আমাদের সাংগঠনিক কাঠামোতে আমরা এই 7 সদস্যের নির্বাহী পরিষদ যে তাদের কিছু দায়িত্ব থাকে স্পেসিফিক, সেই গঠনতন্ত্রে মেনশন করা। আমরা তার মাধ্যমে আমাদের সাংবাদিক সমিতির সাংগঠনিক কাজগুলো পরিচালিত করে থাকি। ধন্যবাদ। জি হ্যাঁ, জি হ্যাঁ। নিউজ সংগ্রহ, রিপোর্ট লেখা, এডিটিং ও প্রকাশ, এই পুরো প্রক্রিয়ায় টিমওয়ার্ক কিভাবে নিশ্চিত করা হয়? রাফি ভাইয়া, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আচ্ছা, রাফি ভাই সম্ভবত নেট প্রবলেমটা বেশি হচ্ছে। আহ, আমরা শাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আসলে সাধারণ সদস্যরা কি ধরনের দায়িত্ব পালন করে থাকে এক্ষেত্রে, যে নিউজ সংগ্রহ, রিপোর্ট লেখা, এডিটিং ও প্রকাশ, পুরো প্রক্রিয়ায় টিম ওয়ার্কটা আসলে নিশ্চিত কিভাবে করা হয়? সাধারণ সদস্যরা আসলে কি কি দায়িত্ব পালন করে থাকে? জি, আমি বোধহয় আমার পূর্ববর্তী প্রশ্নের উত্তরেই সাধারণ সদস্যদের দায়িত্বটাও হচ্ছে বলে দিয়েছিলাম। তবে আমাদের সাধারণ সদস্যদের প্রধান দায়িত্ব নিউজ করা, তারা নিউজ নিয়ে কাজ করে। এর বাইরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করে থাকি। আমরা যেহেতু হচ্ছে গিয়ে এখন মাল্টিমিডিয়ার যুগ, আমরা চেষ্টা করি আমাদের যে সদস্যরা রয়েছে তারা যেন আহ, শুধুমাত্র নিউজ লেখা না, তারা হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং প্লাস তারা যেন, আপনি যেভাবে ইন্টারভিউ নিচ্ছেন যে একইভাবে আমাদের সাংবাদিক সমিতির সদস্যরাও এই বিষয়ে যেন পারদর্শী হয় সেই বিষয়ে আমরা তাদেরকে নানা সময়ে ট্রেনিং দিয়ে থাকি। আর নিউজ সংগ্রহের ক্ষেত্রে আমাদের একটি চেইন মেনটেন করা হয়। আসলে আমাদের যে সদস্যরা রয়েছে আমাদের এখানে দ্বিতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তো আমাদের বিভিন্ন ধাপে ধাপে একটি নিউজ যখন করা হয় আমাদের সর্বশেষ যে দ্বিতীয় বর্ষে যে সদস্যরা রয়েছে তারা একটি নিউজ করলে তারা সেই নিউজটি করার পর তাদের যে
নিউজটি করার আগে তাদের যে সিনিয়ররা রয়েছে সেই সিনিয়রদের থেকে যাবতীয় দিক নির্দেশনা নিয়ে তারা শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে এবং এই বিষয়ে যাবতীয় গবেষণা করে দেন একটি একটি নিউজের স্ট্রাকচার তৈরি করার পর তাদের সিনিয়রদের কাছে সেটি প্রেরণ করে। আসছি তারপর আমি। তারা একটি জি রাফি ভাইয়া, আপনাকে আসছেন। রাশেদ ভাই, জি আপনি কন্টিনিউ করেন ভাইয়া। আহ জি, তারা একটি গঠন তৈরি করার পর সেটি তাদের সিনিয়রদের কাছে দেন এবং সেই সিনিয়ররা তাদের সিনিয়রদের কাছে। তো আমাদের যে কোনো একটি নিউজ 3টি ধাপে আমরা হচ্ছে সম্পাদনা করে থাকি। আর এই যে 3টি ধাপে আমরা একটি নিউজের এডিটোরিয়াল কাজটি সম্পন্ন করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের টিম ওয়ার্কটা নিশ্চিত হয়। সেক্ষেত্রে অনেক সময় এটিও দেখা গিয়েছে যে আমি চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তবে আমি আমার তৃতীয় বর্ষের একটি সদস্য অথবা দ্বিতীয় বর্ষের একটি সদস্য থেকেও অনেক কিছু অনেক সময় শিখে থাকি। তো এইভাবে আসলে আমাদের পুরো সংগঠনের টিম ওয়ার্কটি নিশ্চিত করা হয়। আর আমরা বিভিন্ন সময় আসলে ফিল্ড ফিল্ড ট্রিপ, এছাড়া আমরা আমাদের যে সাধারণ সভাগুলো আয়োজন করা হয় সেই সাধারণ সভাগুলোতে আমরা আসলে আমাদের প্রত্যেকটি সদস্যদের থেকে তাদের থট গুলো, তাদের ইনসাইট গুলো শোনার চেষ্টা করি, যার মাধ্যমে আসলে আমাদের সংগঠনটি সামগ্রিকভাবে আসলে একটি টিম হিসেবে কাজ করে। ধন্যবাদ। জি ভাইয়া, খুবই পরিকল্পনায় আপনারা আগান, মাশাআল্লাহ। ভুটেক্সে অনেক ক্লাব ও সংগঠন রয়েছে, তবে সাংবাদিক সমিতির কাজের ধরন অবশ্য আলাদা, যেটা আমরা নিউজ ফিডে গেলে দেখতে পাই যে শুধু টেক্সটাইল শিল্পেই না, বিভিন্ন খাতের অথবা বিভিন্ন দিকের যে সংবাদগুলো হয়ে থাকে তাও আমরা ভুটেক্স সাংবাদিক সমিতির ফেসবুক যে পেজ আছে সেখানে দেখতে পাই। অন্যান্য ক্লাবের তুলনায় বুটেক্স সাংবাদিক সমিতির কাজ কিভাবে আলাদা মনে করছেন? রাফি ভাইয়া যদি এই বিষয়ে কিছু বলতেন। রাফি ভাইয়া। উম, shit. আমাকে কি শোনা যাচ্ছে এখন? জি, রাফির হয়তো নেটওয়ার্ক কানেক্টের সমস্যা হয়েছে। জি ভাইয়া, আমার একটা কল চলে আসছিল, খুবই দুঃখিত। বুটেক্সে অনেক ক্লাব ও সংগঠন রয়েছে, তবে সাংবাদিক সমিতির কাজের ধরন আলাদা, আমরা যা ফেসবুক নিউজ ফিডে গেলেই দেখতে পাই। শুধু টেক্সটাইল খাতেই নয়, যে কোনো ধরনের বর্তমান সমসাময়িক প্রত্যেকটা জিনিসের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির নিউজ ফিড দেখা যাচ্ছে। অন্যান্য ক্লাবের তুলনায় বুটেক্স সাংবাদিক সমিতির কাজ কিভাবে আলাদা মনে করছেন? আল জাবের রাফি ভাইয়া, আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন। জি রাফি ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? জি, জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে অন্যান্য ক্লাবের হ্যাঁ, হ্যাঁ, তুলনায় বুটেক সাংবাদিক শুনেছি সমিতির আমি। কাজ কিভাবে আলাদা হয়েছে? জি ভাইয়া, এই প্রশ্নের আচ্ছা। উত্তরটা যদি দিতেন। জি, আমাদের প্রথমত হচ্ছে আমাদের নামটা দেখলেই বোঝা যায়। আমাদের যে একটা ক্লাব আর যেহেতু আমাদের একটা সমিতি, এখানে হচ্ছে প্রত্যেকটা সদস্য আমরা এজ এ সাংবাদিক এবং সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য মেইনলি একসাথে ইউনাইটেড থেকে কাজ করার জন্যই আসলে আমাদেরটা নামটা সাংবাদিক সমিতি হয়েছে, কোনো ক্লাব না। যেমন কোনো ক্লাবে যেরকম হয় একটা আপার লেভেল থাকে এবং ওদের আন্ডারে হচ্ছে জুনিয়ররা কাজ করে এবং এর আন্ডারে আরো জুনিয়ররা, মানে একটা চেইনের মতো থাকে। আমাদের এখানে যদিও চেনের মতোই থাকে ব্যাচ ওয়াইজ, কিন্তু আমরা চেষ্টা করি, এই যে শাহেদ অলরেডি বলল একবার, আমরা ধরতে গেলে সহকর্মীর মতোই কাজ করি আরকি। সবার মত প্রকাশ থেকে শুরু করে নিউজ করা সবকিছুরই সবার মোটামুটি সমান রাইট থাকে। তো এই দিক দিয়ে বলা যায় আমাদের সমিতিটা ক্লাবের চেয়ে বেসিক যে দিকটা, এই জিনিসটা আলাদা।
আরেকটা জিনিস বলা যায় যে বিভিন্ন ক্লাবে মেইনলি হচ্ছে আমরা বিভিন্ন ভলান্টারি কার্যক্রমগুলা পরিচালনা করা হয় আরকি। যেমন আমি যেকোনো ক্লাবে মানে ভলান্টারি প্লাস হচ্ছে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস আর সাংবাদিক সমিতির ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার বিভিন্ন এক্টিভিটিস করি যদিও ক্লাবের মতো অত না। তবে এটা ছাড়াও আমাদের মেইনলি প্রফেশনাল কিছু কাজ করা হয়। যেমন বিভিন্ন রুলস রেগুলেশন, ভার্সিটির বিভিন্ন আইন, দেশের বিভিন্ন আইন যদি প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন দাপ্তরিক যে কার্যক্রমগুলো এগুলো সম্পর্কে আমাদের জানতে হয়, পড়তে হয়, আলাপ আলোচনা করতে হয়। এছাড়াও দেখা গেছে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাপার আছে। এখানে নিউজ এডিটিং থেকে শুরু করে আপনার প্রেজেন্টেশন, এরপরে ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ। এরপর আমরা বিভিন্ন সময় ম্যাগাজিন বের করি, সেখানে একটা কাজ থাকে। এটা ছাড়াও ম্যাক্সিমাম অনেক রকমের কাজ আসলে আমাদের করতে হয় এবং এটা করার জন্য শিখতে হয় এবং আমরা সমিতি থেকে চেষ্টা করি এই জিনিসগুলো শেখানো। যেমন সর্বশেষ আমাদের লাস্ট উইকে একটা সেশন হয়েছে গ্রাফিক্স ডিজাইনের উপরে। তো এই জিনিসগুলোর দিক দিয়ে আমরা আসলে ক্লাব থেকে পুরোপুরি আলাদা বলা যায় সাংবাদিক সমিতি। জি ভাই, একজন শিক্ষার্থী সাংবাদিক হিসেবে যে বিশেষত্বটা পাবে আসলে শাহিদ ভাই এবং রাফি ভাই মাত্রই বলে দিলেন যে তাদের এখানে মতামতের কোনো ভেদাভেদ থাকবে না, হোক সে ছোট বা বড়। একটি সংগঠনের ধারাবাহিকতা অনেকটাই নির্ভর করে শক্তিশালী নেতৃত্বের উপর। বুটেক সাংবাদিক সমিতির কমিটি কিভাবে গঠন করা হয়? কমিটি গঠন করার ক্ষেত্রে কি ভাইয়া রাফি ভাইয়া এই জিনিসটা করে থাকেন যে আহ, হোক সে সেকেন্ড ইয়ার অর থার্ড ইয়ার, মানে ফোর্থ ইয়ার উঠলে কি কমিটির বড় পদগুলো ওরা পাবে নাকি সমতা থাকবে? এই নিয়ে যদি রাফি ভাই হ্যাঁ, কিছু বলতেন। হ্যাঁ, এখানে অফিসিয়ালি যদি আমরা বলতে যাই, আমাদের অ্যাজ এ কনস্টিটিউশন মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী একটা জুনিয়র সদস্য যদি হয় এটা ব্যাচ ডিপেন্ড করবে না, সে যদি ক্যাপেবল হয় সে নির্বাচন, যেহেতু আমাদের এটা ইলেকশন প্রসেসের মাধ্যমে হয়, সে যদি নির্বাচনে দাঁড়ায় এবং সদস্যরা যদি তাকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করে অবশ্যই সে উপর লেভেলের অর্থাৎ বড় পদে যেতে পারবে। তবে এখানে একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? আমাদের এখানে বলা আছে সভাপতি সেক্রেটারি, যেহেতু এগুলো একটু সেনসিটিভ বলা যায় একটা প্রতিষ্ঠানের অথবা একটা সংগঠনের প্রধান মেইন রোল, যেহেতু সেখানে আমার একটা নির্দিষ্ট টাইম লিমিটেশন আছে যে এত নির্দিষ্ট একটা সময়, এত সময় ধরে সে যদি সমিতিতে সদস্য হিসেবে থাকে এরপরে গিয়ে সে নির্বাচন করতে পারবে। এক্ষেত্রে আমি বলতে পারি একদম মোস্ট জুনিয়র যারা মানে একদম মোস্ট জুনিয়র ভার্সিটিতে ফার্স্ট ইয়ার থাকে অথবা সেকেন্ড ইয়ার বলতে, এই অবস্থায় আপনি একদম হায়ার লেভেলের হায়ারার্কি একদম উপর লেভেলে যাওয়াটা পসিবল না। কিন্তু এর থার্ড ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের শেষে অথবা ফোর্থ ইয়ার এই সব বর্ষে যারা পড়াশোনা করছে ওরা যদি চায় এবং ওরা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে সেক্ষেত্রে তারা নির্বাচনে দাঁড়াতে পারে এবং নির্বাচনে যদি জয়ী হয় সেক্ষেত্রে এরা সর্বোচ্চ পর্যায়ে সভাপতি সেক্রেটারিতেও যেতে পারে। এটা হচ্ছে আমি বললাম কিন্তু আমাদের যে কনস্টিটিউশন অনুযায়ী আর কি। কিন্তু নর্মাল এজ রেগুলার প্র্যাকটিস হিসেবে যেহেতু সিনিয়র জুনিয়রের একটা ইস্যু এসেই যায় এখানে, যেহেতু আমরা 100% প্রফেশনালিজমটা আসলে যেহেতু এজ এ ভার্সিটিতে পড়ছি এবং ইউনিভার্সিটির একটা কালচারের ব্যাপার আছে, আমরা 100% সব জায়গায় আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে নর্মালি আমাদের মানে সিনিয়র জুনিয়র ওই জিনিসটা মেনটেন রেখেই পরিচালনা হয় আর কি, আপনার পদের ব্যাপারগুলো উপর নিচের যে লেভেলগুলা। তবে চাইলে কেউ যদি চায় এবং ক্যাপেবল হয় ভোটে নির্বাচিত হয় সেক্ষেত্রে দাঁড়াতে পারে এবং জয়ী হতে পারে। জি ভাইয়া, কোয়ালিটিকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি অলওয়েজ, এবং দেওয়া উচিত সব জায়গায়, সব খানি। কমিটি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন যোগ্যতা বা দক্ষতা বেশি গুরুত্ব পায় বলে মনে করছেন শাহিদ ভাইয়া? এটার উত্তর যদি আপনি দিতেন। জি, ধন্যবাদ। আমাদের এখানে আমি এর আগেও বলেছি যে আমাদের এখানে 7টি পদে নির্বাচন হয়। প্রধান পদ দুটি হচ্ছে সভাপতি এবং সেক্রেটারি, এর পরবর্তীতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রচারণা ও প্রকাশনা সম্পাদক এবং অর্থ সম্পাদক ও সর্বশেষ কার্যনির্বাহী সদস্য। কিন্তু প্রত্যেকটি পদে নির্বাচনের ক্ষেত্রে যেহেতু এই 7 জনের মাধ্যমে আসলে পুরো সাংবাদিক সমিতিটা সাংগঠনিক দায়িত্বগুলো পালন করা হচ্ছে, তো আমাদের নির্বাচনের ক্ষেত্রে আমাদের সদস্যগুলো সর্বপ্রথম তাদের
যারা নির্বাচনে যারা প্রার্থী থাকেন তাদের মধ্য থেকে এই গুণাবলীগুলো যাচাই করেন যে আসলেই কি তাকে যে ভোটটি দেওয়া হবে সে কি এই কাজগুলোর যোগ্য কিনা। এবং এছাড়াও যে প্রধান যে পদগুলো রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, এগুলোর ক্ষেত্রে নেতৃত্ব গুণের দিকে খুব বেশি ফোকাস করা হয়। একজন যার প্রার্থী সে কি আসলে তার পুরো সংগঠনকে নিয়ে কাজ করার মতো যোগ্যতা রাখে কিনা, এই জাতীয় দিকগুলো বিবেচনা করে এর পাশাপাশি সাংবাদিকতার যে বেসিক যে আইডিয়া গুলো বা বেসিক যে স্কিল গুলো এগুলো তার মধ্যে কি আছে কিনা, সে আসলে তার লেখার হাতটুকু কতটুকু ভালো, সে একটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে কিভাবে সিচুয়েশনটা মেনটেন বা কিভাবে সিচুয়েশনটা ডিল করছে, এবং তার শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, এবং দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যালামনাই আছে তাদের সাথে ইন্টারাকশন কিভাবে করছে, এই সকল ধরনের দিক বিবেচনা করে আসলে আমাদের সদস্যরা ঠিক করে তারা প্রত্যেকটি পদের জন্য তাদের ভোটটি কাকে দিবে। তো এই গুণাবলীগুলো আসলে তাদের নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে অগ্রাধিকারটি পেয়ে থাকে। ধন্যবাদ। জি ভাইয়া, নতুন নেতৃত্ব তৈরি করতে সমিতি আসলে খুব রুট থেকে কাজ করছে। আহ, যার কথা রাফি ভাইও কিছুক্ষণ আগে বললেন, এখন শাহেদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম। শিক্ষার্থী সাংবাদিকদের জন্য মিডিয়াতে কাজ করার সুযোগ খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে সমিতির সদস্যরা কোন কোন পত্রিকা বা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে, আহ, এটি এই প্রশ্নের উত্তর আমরা শাহেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আমি আসলে একটু আগে আপনাকে বলেছি যে আমাদের আসলে বর্তমানে যে সদস্যরা রয়েছে তারা প্রায় 29টির অধিক মিডিয়াতে কাজ করে। আমি আসলে সবগুলো মিডিয়ার নাম বলতে পারবো না, দুঃখিত। তবে আমি যদি আমাদের কিছু বড় বড় মিডিয়া গুলোর কথা আমি মেনশন করি, যে আমাদের সভাপতি যেটা বললেন সে দৈনিক ইত্তেফাকে কাজ করছেন, আমি দৈনিক এশিয়ান, আমি এশিয়ান টিভি অনলাইনে কাজ করছি। এছাড়া আমাদের চ্যানেল 24-এ প্রতিনিধি রয়েছে, মানব জমিনে প্রতিনিধি রয়েছে, আমাদের সময়তে প্রতিনিধি রয়েছে। সমকালে আমাদের আমাদের যে বর্তমানে যে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে সে সেখানে ফিচার সেকশনে সে অ্যাজ আ মানে প্রতিনিধি নয়, তবে সে বিশ্ববিদ্যালয়ে নানা অর্জনগুলো সে সমকালে ফিচার সেকশনে তুলে ধরে। এছাড়াও দেখা যায় আমরা আমাদের প্রথম আলোতে গিয়ে আমাদের সাংবাদিক সমিতি থেকে আমরা নিউজ প্রেরণ করে থাকি। আমরা আমার দেশে আমাদের প্রতিনিধি রয়েছে। বলা যায় যে আমাদের যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে বাংলাদেশে, সেই মেইন স্ট্রিম মিডিয়া গুলো বা মেইন স্ট্রিম যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোতে প্রায় অধিকাংশে আমাদের প্রতিনিধি রয়েছে। এছাড়া যেটা বললাম যে আমাদের সর্বমোট আরো প্রায় 20টির মতো নিউজ পোর্টালে আমাদের সদস্যরা যুক্ত রয়েছে। এছাড়াও আমাদের বর্তমানে আহ 50তম ব্যাচ থেকে প্রায় 13 জন সহযোগী সদস্য রয়েছে যারা প্রায় 15টি নিউজ পোর্টালে কাজ করে যাচ্ছে। জি ভাইয়া, ধন্যবাদ। মানে কোয়ান্টিটিটা কোয়ান্টিটিটা খুবই বেশি, যে মানে বলা শুরু করলে থামা যায় না। মানে মাশাল্লাহ, সব জায়গায় সবখানেতে আমরা বুটেক সাংবাদিক সমিতির সদস্যদের পাচ্ছি। আসলে একটা অনুপ্রেরণার বিষয়, আপনারা তাদের নিয়ে কাজ করছেন। বর্তমানে সমিতির সদস্যরা কোন কোন পত্রিকা বা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন তার প্রশ্ন উত্তর মাত্রই জানতে পারলাম। একজন বুটেক শিক্ষার্থী কিভাবে জাতীয় বা অনলাইন মিডিয়া কাজ করে করার সুযোগটা আসলে পায়, মানে আপনাদের বুটেক সাংবাদিক সমিতি তো কাজ করছে, এখন 4th ইয়ার কমপ্লিট করার পরে এখানে থাকা অবস্থায় কি তারা কাজের সুযোগটা পায়? যেমন রাফি ভাই, শাহিদ ভাই, আপনারা দুইজন অলরেডি, একজন দৈনিক ইত্তেফাক আর একজন আহ, পুবালি, অর আই এম সরি ফর দ্যাট, পত্রিকা, বিভিন্ন পত্রিকায় কাজ করছেন দুইজনই। এখন বাকি যারা সদস্য আছে তারাও কি অলরেডি পড়াশোনা চলাকালীনই অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করার সুযোগটা পেয়ে থাকে? আচ্ছা, এখানে আমাদের পত্রিকায় কাজ করার ব্যাপারটা দুই ধরনের হয়। আপনার তো অলরেডি শাহেদও বলল, আমিও বললাম যে আমরা পড়াশোনার পাশাপাশি পত্রিকায় বিভিন্ন লেখালেখি পাঠাই, অথবা পত্রিকায় মিডিয়া
সাংবাদিক হিসেবে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে যুক্ত থাকে। আবার আপনি যেটার কথা বললেন যে প্রফেশন হিসেবে সাংবাদিকতাটাকে বেছে নেওয়ার ব্যাপারে, অর্থাৎ পাশ করে বের হওয়ার পরে অথবা ফাইনাল ইয়ারে এসে, এটার সুযোগগুলো হচ্ছে আমরা মেইনলি বলবো হচ্ছে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে পাওয়া হয় আর কি। যেমন আমাদের বুটেক্সের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আছেন যারা অলরেডি আমাদের সমিতিতে দায়িত্ব পালন করে গিয়েছেন এবং এই বুটেক্স থেকে বের হওয়ার পর এখন পুরোপুরি আহ, সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আর কি। যেহেতু আমাদের ভার্সিটি একটা টেক্সটাইল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেই হিসেবে আমাদের সাংবাদিকতাটা আমাদের একাডেমিক পার্ট না। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা পুরোপুরি অভিজ্ঞতা নির্ভর। অনেকদিন মাল্টিমিডিয়া এবং মজু জার্নালিস্ট হিসেবে অথবা পত্রিকায় কলাম লেখক হিসেবে বিভিন্ন বিভিন্ন পত্রিকায় আলাদা আলাদাভাবে কাজ করার প্রেক্ষিতে তারা একসময় যদি চায় প্রফেশন হিসেবে সাংবাদিকতাকে বেছে নিতে পারে। এবং অলরেডি আমাদের সাংবাদিক সমিতির বিভিন্ন সময়ে সিনিয়ররা অলরেডি বিভিন্ন পত্রিকা সহ বিভিন্ন চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে, সাংবাদিক হিসেবে এবং মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে কাজ করে যাচ্ছেন আর কি। তো এটা আমি এটাই বলবো যে সমিতি থেকে প্রফেশন হিসেবে এটা নেওয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতাটাই মেন হিসেবে কাজ করে এবং অভিজ্ঞতাটা। জি ভাইয়া, নেতৃত্বের পেছনে থাকে দীর্ঘ পরিশ্রম ও অভিজ্ঞতার গল্প। এটাও রাফি ভাইয়ের জন্য প্রশ্নটি থাকছে, আপনি কিভাবে বুটেক সাংবাদিক সমিতির সাথে যুক্ত হলেন এবং সভাপতি হওয়ার যাত্রাটা কেমন ছিল? দীর্ঘ যাত্রা বলা যায়। আমি যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারেই আসি, খুব একটা বেশি ক্লাবে জয়েন করিনি, সিলেক্টিভ 2-3টা ক্লাবে জয়েন করেছিলাম। এবং যখন থেকে সাংবাদিক সমিতির কার্যক্রমগুলো আমরা দেখতাম, মূলত আমাদের সময় থেকে মানে সাংবাদিক সমিতি, বুটেক সাংবাদিক সমিতির রাইজটা ছিল মাঝামাঝি। যে আমাদের স্ট্রাগলের কথা তো প্রথমে জানলেনই, যে খুব একটা বেশি মিডিয়া অথবা পত্রিকার প্রতিনিধি খুব দেয়া হতো না, কিন্তু যখন থেকে প্রতিনিধি দেয়া শুরু হলো, অর্থাৎ বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মিডিয়া হাউসে, অনলাইন পোর্টালে আমাদের যথেষ্ট প্রতিনিধি এবং আমাদের কার্যক্রম অনলাইন অফলাইন সব দিকেই বেগবান হলো, তখন থেকে আসলে বুটেক্সের অন্যতম একটা প্রচারণার মাধ্যম হিসেবে বুটেক সাংবাদিক সমিতিকে আমরা দেখে আসছি। যে কোনো অফিসিয়াল তথ্য জানতে হলে অথবা যে কোনো প্রয়োজনে বিভিন্ন জিনিস শেয়ার করার ক্ষেত্রে সবার আগে দ্রুত ইনফরমেশন জানার ক্ষেত্রে সাংবাদিক সমিতিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং টেক্সটাইল গ্রাজুয়েটরা ফলো করে। তো এই জিনিসগুলো দেখার পর থেকে আমার আসলে সাংবাদিক সমিতিতে ঢোকার ইচ্ছা ছিল এবং পরবর্তীতে 2023-এ আমি হচ্ছে সাধারণ সহযোগী সদস্য হিসেবে অ্যাপ্লাই করি। আমাদের সমিতিতে সাংবাদিক সমিতিতে ঢোকার প্রসেসে প্রথম প্রাথমিক ধাপটাই হচ্ছে সহযোগী সদস্য। সহযোগী সদস্য হিসেবে অ্যাপ্লাই করার পর আমাদের বিভিন্ন টাস্ক দেয়া হয়, বিভিন্ন কাজ করানো হয়, নিউজ রিলেটেড এডিটিং থেকে শুরু করে নিউজ পাবলিশ, মিডিয়ায় নিজে যুক্ত হতে পারা, বিভিন্ন ধরনের কাজ করার পর আমরা সদস্য হিসেবে আমি সমিতিতে জয়েন করি। পরবর্তীতে সদস্য হওয়ার পরবর্তীতে যে কমিটিটা ছিল সেটাতে আমি নির্বাচন করি দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে, এবং ওই নির্বাচনে আমি জয়ী হয়ে দপ্তর প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তী কমিটিতে আমি দপ্তর প্রচার থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করি এবং সেখানেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি 1 বছর। সর্বশেষ আমরা হচ্ছে এই আমাদের যে কমিটিতে, কার্যনির্বাহী কমিটিতে আমি সভাপতি পদে নির্বাচন করি এবং জয়ী হয়ে সভাপতির দায়িত্ব পালন করছি। তো মোটামুটি অনেক লম্বা জার্নি বলা যায় আর কি। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যাত্রায় সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটি আপনার কাছে রাফি ভাইয়া? যেহেতু আমাদের সাংবাদিকতা জিনিসটাই হচ্ছে আপনার সত্য জিনিস তুলে ধরতে হয়, এবং সত্য জিনিস তুলে ধরার ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রভাবশালী গোষ্ঠী যারা থাকে, আপনি বলতে পারেন সরকার, বলতে পারেন প্রশাসন, অর্থাৎ ক্ষমতায় যারা আছে, প্রশাসন থেকে শুরু করে সরকার, সবকিছু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মানুষজনের আপনি কখনোই পছন্দের পাত্র হতে পারবেন না। এক্ষেত্রে দেখা গেছে আমাকে, শাহেদকে সহ আমাদের সমিতির একদম মোস্ট জুনিয়র সদস্যটাকেও ম্যাক্সিমাম সময়, অনেক সময় হয়রানির শিকার হতে হয়েছে এবং বিভিন্ন রকম থ্রেট তো আছেই।
একাডেমিক শাস্তি থেকে শুরু করে প্রশাসনের হুমকি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হুমকি, তো সবকিছুই আসলে আমরা বলবো যে জুলাই আগস্টের আন্দোলনের আগে তো এক ধরনের প্রভাব ছিলই রাজনৈতিক দলগুলোর এবং প্রশাসনের, এবং সেগুলো আমাদের তখনকার যে আমাদের দায়িত্বশীলরা ছিল, তখন আমাদের ভাইরা ছিল, ওনারা যথেষ্ট ভালোভাবে মোকাবিলা করেছে বিভিন্নভাবে। এবং এর পরবর্তীতে এসেও আমরা যেখানে প্রত্যাশা ছিল যে আমাদের আসলে আগের কালচারটা আর আসবে না, কিন্তু আমরা আসলে ওই রকমই আগের মতোই বিভিন্ন রকম বিভিন্ন হুমকি ধামকি ট্যাগিং, বিভিন্নভাবে আটকে দেওয়ার রুখে দেওয়ার চেষ্টা এবং প্রশাসনিকভাবে বিভিন্ন হুমকির অনেক সময় শিকার হয়েছি। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় প্রাপ্তি হিসেবে মনে হয়, কারণ যখনই দেখা যাবে যে ক্ষমতাসীনদের আহ চক্ষুশূল আপনি হবেন এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা খুব একটা বেশি থাকবে না, অপছন্দ করবে আপনাকে, তখনই মনে হয় যে সাংবাদিক হিসেবে আমি সফল। জি ভাইয়া, যে সময় দেখবে যে আমাকে আমি কিভাবে নিজে বুঝতে পারবো যে আমি দেখছি আমি একটা কাজ করছি, কেউ যদি এটাকে চক্ষুশূল মনে করে অথবা মনে করছে যে সে খারাপ করছে, যেটা করছে দ্বিমত পোষণ করুক আর এটার এগেনস্টে কিছু বলুক, যে সময় বলবে তখন মনে করতে হবে যে না, আমি আসলেই কিছু করছি। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। সেক্রেটারি হিসেবে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা কেমন বলে মনে করছেন শাহিদ ভাইয়া? জি, ধন্যবাদ। আহ, জাবের এবং আমি একই সাথে সাংবাদিক সমিতিতে যাত্রা শুরু করি 2023 সালে। পরবর্তীতে আমাদের এই কমিটিতে আমরা 4 মাসের অধিক সময় যাবৎ কাজ করে যাচ্ছি। তো সাধারণ সম্পাদক হিসেবে আসলে দেখা যায় যে একটি সংগঠনের সাংগঠনিক দায়িত্বগুলো রয়েছে। সভাপতির পরবর্তীতে আহ সাধারণ সম্পাদকের উপর আসলে সাংগঠনিক দায়িত্বগুলো বেশি থাকে। তো দেখা যায় যে সমিতির সদস্য সকলকে হচ্ছে গিয়ে একত্রিত করার ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাকে ভূমিকা পালন করতে হয়। এই অভিজ্ঞতাটি আসলে আমার জন্য যেমনটা গর্বের একই সাথে শিক্ষণীয়, যে আমি আসলে আমার মনে হয় যে এখান থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বেশি প্রস্তুত হচ্ছি, যেখানে আমি আসলে একটি সংগঠনকে নেতৃত্ব দান করতে পারবো। তো সর্বোপরি আমার আসলে 3 বছরের যে সাংবাদিকতার অভিজ্ঞতা এবং সর্বশেষ যে গত 4 মাস যাবত যে সেক্রেটারি হিসেবে এই সংগঠনে যে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, এবং আমি আশা করছি এই অভিজ্ঞতা থেকে আসলে আমার পরবর্তী জীবনে আমি আসলে সুফল ভোগ করবো আসলে। ধন্যবাদ। ইনশাল্লাহ ভাইয়া, আমরাও সেই দোয়া করি ইনশাল্লাহ। কাজ করতে গিয়ে সবচেয়ে কঠিন দিক কোনটা মনে করছেন আসলে রাফি ভাই? এখানের মধ্যে তো বললেন যে হুমকি ধামকি, এক একজনের চাপ, সবকিছু আছে, কিন্তু তারও ঊর্ধ্বে কাকে মনে করছেন যে সবচেয়ে কঠিন বলে মনে হয়েছে একটা পয়েন্টে, রাফি ভাইয়া? আহ বিভিন্ন রাজনৈতিক হুমকি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক যে চাপ অথবা রাজনৈতিক চাপ, কোনো কিছুকে আসলে আমাদের বেশ বেশি প্রতিবন্ধকতা মনে হয় না, কারণ আমরা শুরু থেকেই বললাম তো, যখন ছিলাম আমাদের এই যে এই নতুন জুলাই আগস্টের আন্দোলনের আগে থেকেও ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো হয়ে আসছিল এবং আমরা দেখে আসছিলাম এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং কিভাবে সংগঠন পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে আহ মানে সবচেয়ে কষ্টের এবং বাজে অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের যে সাধারণ ছাত্ররা যারা আছে, একদম একদম জেনারেল স্টুডেন্ট, যাদের রাজনীতি থেকে শুরু করে প্রশাসনিক কোনো ব্যাপারে মাথা ব্যথা নাই, কিন্তু কোনো একটা কমেন্ট করার ক্ষেত্রে তারা আসলে ব্যাকগ্রাউন্ডটা বোঝে না অথবা পরিস্থিতিটা সবসময় বোঝে না, এবং অন্যের যে ভুল কথা অপপ্রচার অনেক সময় দেখা যায় যে এইসব শুনে অথবা এইসব দেখে ওরা যা প্রতিপক্ষ অথবা দোষী পক্ষ যা বুঝাচ্ছে তাদের কথাই বুঝে, এবং এই বুঝার কারণে সাংবাদিক সমিতিকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে অথবা কুমন্তব্য করে। এই জিনিসটাই আসলে খারাপ লাগার বিষয় আরকি। আর এমনিতে নরমাল যারা ক্ষমতাতে আছে, অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে সরকার, সবাই এরা আসলে বিপক্ষে বলবে, এটা নিয়ে আমাদের খুব একটা বেশি সমস্যা হয় নাই কখনো। এই সাধারণ মানুষ অথবা সাধারণ বুটেক্সের যে শিক্ষার্থী, ওদের অনেক সময় অনেক আচরণে মাঝে মধ্যে খারাপ লাগে, এই আর কি। সব দিক থেকে প্রতিবন্ধকতা আসবে। আহ একে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। বর্তমানের কাজে ভবিষ্যতের পথ তৈরি করে। বর্তমানে বুটেক সাংবাদিক সমিতি কোন কোন কার্যক্রম বা উদ্যোগ নিয়ে কাজ করছে?
শাহিদ ভাই, আপনি যদি এটা নিয়ে কিছু বলতেন। জি, ধন্যবাদ। আমরা বিগত 4 মাসে নানা সময়ে বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করে থাকি। আমরা এর আগে আমাদের যে সমাবর্তন হয়েছে সেই সমাবর্তনে আমরা একটি ভিডিও প্রজেক্টের কাজ করে থাকি এবং আমাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমরা আমাদের ইতিপূর্বে আমাদের 2টি ম্যাগাজিন পাবলিশ হয়েছে। তো আমরা আমাদের 3য় ম্যাগাজিন পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা ইতিপূর্বে আমরা লেখা আহ্বান করেছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আসলে এই ম্যাগাজিনটি পাবলিশ করব। এছাড়াও আসলে আমাদের মাল্টিমিডিয়া উইংকে সমৃদ্ধ করা এবং কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে টক শোর আয়োজন করা যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আমরা আসলে সেই উদ্যোগকে মাথায় নিয়ে সামনের দিকে আগাচ্ছি। জি ভাইয়া, আমিও দেখলাম সাম্প্রতিক যে আপনারা আপনাদের পরবর্তী ম্যাগাজিনের জন্য সবার কাছ থেকে সাবমিট চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে, এবং সাধারণ শিক্ষার্থী সবার জন্য আমরা আশা করছি এটা খুবই উপকৃত হবে। ভবিষ্যতে সমিতিকে কোন অবস্থানে দেখতে চান? আল জাবের রাফি ভাইয়া, এ বিষয়ে যদি কিছু বলতেন। ভবিষ্যতে বুটেক্স সাংবাদিক সমিতিকে আমরা বুটেক্সের অন্যতম প্রধান যে আমরা দর্পণ বলি, আমরা সংবাদপত্রকে দেশের দর্পণ বলি, বুটেক্স সাংবাদিক সমিতিকে আমি চাই যে বুটেক্সের দর্পণ হিসেবে যাতে প্রতিষ্ঠিত হয়। এখনো আমরা আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি, আমরা বলবো যে টেক্সটাইল সেক্টরের মানুষজন থেকে শুরু করে বিভিন্ন টেক্সটাইল কলেজ এবং বুটেক্সের প্রাক্তন শিক্ষার্থী, গ্রাজুয়েট সহ রানিং শিক্ষার্থী সবাই বুটেক্স সাংবাদিক সমিতিকে আস্থার চোখেই দেখছে এবং যে কোনো একটা টেক্সটাইল রিলেটেড অথবা বুটেক্স রিলেটেড যে কোনো ঘটনাকেই তারা সর্বপ্রথম সত্যের বিচারের ক্ষেত্রে বুটেক্স সাংবাদিক সমিতিকে প্রাধান্য দেয়। তা আমি সামনে চাই ভবিষ্যতে বুটেক্স সাংবাদিক সমিতি আরো অনেক এগিয়ে যাবে এবং শুধুমাত্র বুটেক্সের গণ্ডির মধ্যে না থেকেই টেক্সটাইল পুরো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে যে আমাদের ওয়ার্কার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মালিক পর্যন্ত সব জায়গায় আমাদের যেন রিচ আউট থাকে সেই প্রত্যাশা করি আমি, এবং যাতে এই বুটেক্স সাংবাদিক সমিতিকে অন্যতম প্রধান একটা মাধ্যম হিসেবে এবং মত প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন খবর জানার ক্ষেত্রে বুটেক্স সাংবাদিক সমিতিকে মাধ্যম হিসেবে পছন্দ করে নেয় টেক্সটাইল সেক্টরের মানুষজন, এটাই আমার প্রত্যাশা। ইনশাল্লাহ, আমরাও একই প্রত্যাশা করি। অনেক শিক্ষার্থী সাংবাদিকতায় আগ্রহী হলেও শুরু করতে দ্বিধায় থাকে, নতুন যাত্রা সাংবাদিকতায় আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে শাহিদ ভাইয়া? জি, ধন্যবাদ। আহ, আমি আসলে আমার উদাহরণ দিয়ে এই প্রশ্নটির উত্তর দিতে চাই। আমার কিন্তু শুরুতে জি। সাংবাদিকতা নিয়ে কোনো ধরনের আমি সাংবাদিকতার প্রতি আমার প্রথমত কোনো আগ্রহ ছিল না। আমি লেখালেখির আগ্রহ ছিল এবং এছাড়া আমি যেটি চাই আমি সবসময় যেহেতু আমি আমার ক্যাম্পাসকে ওন করি, আমি এই ক্যাম্পাসের উন্নতির লক্ষ্যে আমি কিছু কাজ করতে গঠনমূলক কাজ করতে চেয়েছিলাম। তো সেখান থেকে দেখা গেছে আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিক সমিতি এটার জন্য সর্বোত্তম প্ল্যাটফর্ম। তো বিশ্ববিদ্যালয়ের নতুন যে শিক্ষার্থীরা রয়েছে যারা আসলে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে চায় এবং এছাড়াও আসলে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্টের দিকে আসলে তাদের ফোকাস রয়েছে, আমার মনে হয় যে সাংবাদিক সমিতি এটার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম। তো প্রথমত, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমাদের সাংবাদিকতার সম্পর্কে খুব বেশি একটা আইডিয়া নেই। আমরা যেটি এখন করে থাকি যে আমরা যে কোনো ধরনের সংবাদ লেখার আগে আমরা আসলে হচ্ছে কয়েকটি পত্রিকা থেকে এ জাতীয় যত ধরনের সংবাদ রয়েছে আমরা আগে আসলে সেটি পড়ে তারপর আমাদের নতুন কার্যক্রমের দিকে আমরা আগাই এবং আমরা সেই সংবাদটি সম্পাদনা করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক অনেক কিছু নতুন শিখতে পারি। তো নতুন যারা থাকবে তাদের জন্য আমার উপদেশ বা পরামর্শ থাকবে, যদি তাদের আগ্রহ থাকে শুধুমাত্র লেখালেখি না, তারা যদি ক্যাম্পাসের উন্নতির লক্ষ্যে কাজ করতে চায় তাহলে তাদের জন্য মানে খুব সর্বোত্তম প্ল্যাটফর্ম হতে পারে সাংবাদিক সমিতি। আর অনেকের দ্বিধা থাকে যে আসলে আমি সাংবাদিকতার কিছু জানি না, তবে আমি কি সাংবাদিক সমিতির জন্য পারফেক্ট কিনা বা আমি আসলে আমার সাংবাদিক সমিতিতে কি যাওয়া উচিত কিনা। তো আমি আমার উদাহরণ দিয়ে বলতে চাই, আসলে আমারও সাংবাদিকতা সম্পর্কে যখন আমি শুরুতে এখানে শুরু করি আমার খুব বেশি আইডিয়া ছিল না। একদমই আমি বলবো একদমই আমার আইডিয়া ছিল না, আমি জাস্ট কিছুটা লেখালেখি করতে পারতাম।
আমাকে এই সংগঠন আমাকে গড়ে তোলে, এই যোগ্য গড়ে তোলে যেন আমি সংগঠনকে নেতৃত্ব দিতে পারি। তো কারো যদি আগ্রহ থেকে থাকে অবশ্যই তার আমাদের সাংবাদিক সমিতির কার্যক্রমের সাথে সংযুক্ত হওয়া উচিত। প্রথমত এখানে সহযোগী হিসেবে আমরা রিক্রুট করে থাকি, তারপর ধাপে ধাপে তাদের সদস্য পদ দেওয়া হয়। তো যদি আগ্রহ থেকে থাকে এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য থেকে থাকে এবং সত্য সবার সামনে উদ্ঘাটন করার ইচ্ছা থেকে থাকে, তাহলে তাদের আসলে সাংবাদিক সমিতিতে আসা উচিত। ধন্যবাদ। জি ভাইয়া, বুটেক্সের শিক্ষার্থীরা কেন সাংবাদিক সমিতির সাথে যুক্ত হবে? আর এক্ষেত্রে বুটেক্স সাংবাদিক সমিতিতে যুক্ত হওয়ার জন্য শুধু কি বুটেক্স ক্যাম্পাসের যারা শিক্ষার্থী আছে তারাই পারবে, নাকি বাইরের যারা স্টুডেন্ট আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে? রাফি ভাইয়া, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি শেষের প্রশ্নটার উত্তর প্রথমে দিচ্ছি যে বুটেক্সের বাইরে কেউ কি আমাদের সদস্য হতে পারবে কিনা। উত্তর হচ্ছে না। আমাদের যেহেতু বুটেক্স সাংবাদিক সমিতি একমাত্র বুটেক্স শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত এবং আমাদের বুটেক্স শিক্ষার্থীদের এই সংগঠন, সেক্ষেত্রে বুটেক্স শিক্ষার্থীদের বাইরে বুটেক্স সাংবাদিক সমিতির অফিসিয়াল সদস্য হওয়ার ওয়ে নেই। তবে এখানে একটা ব্যাপার আছে, আমাদের সাংবাদিক সমিতির আমাদের যে বুটেক্স আন্ডারে বুটেক্সের যে ৭টা কলেজ আছে, টেক্সটাইল কলেজগুলো, টেক্সটাইল কলেজের আমাদের প্রত্যেকটা কলেজেই আমাদের বুটেক্স সাংবাদিক সমিতির তত্ত্বাবধানে কিছু আমাদের কমিটির মতো করে দেয়া আছে, অর্থাৎ দায়িত্ব ভাগ করে দেয়া আছে। তাদের কলেজের বিভিন্ন নিউজ এবং আমাদের প্রতিনিধি, প্রত্যেকটা কলেজে আমাদের বুটেক্স সাংবাদিক সমিতির প্রতিনিধি আছে। তো ওরা আমাদের হয়ে বিভিন্ন মিডিয়ায় যদি আমাদেরকে বিভিন্ন তথ্য দেয়, অর্থাৎ নিউজ করার মতো, এবং বিভিন্ন সমস্যা, তাদের দাবি দেওয়া, এই জিনিসগুলা ওরা আমাদেরকে তথ্য দেওয়ার পর আমরা তাদের হয়ে জিনিসগুলো প্রচার করি আর কি। তো সেই হিসেবে বলা যায় আমাদের যে টেক্সটাইল কলেজগুলা বুটেক্সের, সেগুলোতে আমাদের প্রতিনিধি আছে এবং তারা এখানে সমিতির পার্সিয়ালি একভাবে যুক্ত হওয়ার সুযোগ আছে, কিন্তু একদম বাইরের অথবা আমাদের সাথে রিলেভেন্ট না এরকম ভার্সিটি অথবা বাইরের শিক্ষার্থীদের জন্য আমাদের সমিতিতে যোগ দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বললেন যে বুটেক সাংবাদিক সমিতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থী মানে সাংবাদিকতা করার ক্ষেত্রে কেন বুটেক সাংবাদিক সমিতিকে বেছে নেবে বুটেক্সের শিক্ষার্থীরা। বেছে নেবে। সেক্ষেত্রে আমি জি। বলবো যে আমাদের বুটেক্সে সাংবাদিকতার ব্যাপারে একটা মাত্র সংগঠনই আমাদের এখানে ফাংশন করছে, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখা যায় প্রেস ক্লাব, প্রেস ইনস্টিটিউট, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এরকম কয়েকটা করে বিভিন্ন গ্রুপিং থাকে। তো আমাদের এখানে আমরা সাংবাদিকতা নিয়ে বুটেক্স সাংবাদিক সমিতি একমাত্র কাজ করে এবং মোটামুটি আমার মনে হয়, আমি বলবো যে স্যাটিসফ্যাক্টরি কাজই করে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন থেকে শুরু করে যে কোনো সমস্যা অথবা বিভিন্ন শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আহ, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা, বিভিন্ন নতুন নতুন জিনিস সবার কাছে তুলে ধরা টেক্সটাইল নিয়ে, এই জিনিসগুলো আমাদের বুটেক্স সাংবাদিক সমিতি করে থাকছে। তো সেই হিসেবে একজন বুটেক্সের শিক্ষার্থী হিসেবে ও যদি এইসব আমাদের যে ভিশন মিশনের সাথে একমত হয় এবং আহ, এই জিনিসগুলোর সাথে আগ্রহী হয়, লেখালেখিতে আগ্রহী থাকে, তাহলে ওর ফার্স্ট চয়েস এবং একমাত্র চয়েস বুটেক সাংবাদিক সমিতি হওয়া উচিত। জি ভাইয়া, ব্যক্তিগত অনুভূতি ও দর্শকদের জন্য যদি কিছু বলতেন, মানে এক কথায় বললে বুটেক সাংবাদিক সমিতি আপনার কাছে কি বহন করছে? শাহেদ ভাইয়া। জি, ধন্যবাদ। আহ, আমি আসলে সাংবাদিক সমিতির কথা যেটা বলবো যে এটি আমার আমি মানুষ হচ্ছে যারা রাজনীতি করতো গত 17 বছরে, তারা একটি কথা বলতো যে তাদের জীবনের প্রথম প্রেম, তারা একটি সংগঠনের নাম নিত। আমি আসলে বলবো যে আমার জীবনের প্রথম প্রেম আমার বুটেক্স সাংবাদিক সমিতি। এই সংগঠনের মাধ্যমে আমি আসলে বুটেক্সে অন্য কোনো ক্লাবের আহ বা কার্যক্রমের সাথে সংযুক্ত ছিলাম না। আমি বুড়ে সাংবাদিক সমিতি একমাত্র ক্লাব যেখানে আহ ক্লাবিং আমি আমার বিশ্ববিদ্যালয়ে যে ক্লাবিং যাত্রা সেটি হচ্ছে গিয়ে শুরু করি এবং এখানেই আমার শেষ। তো আমার কাছে এটি একটি আবেগের জায়গা এবং আমি এটার উত্তরোত্তর সফলতা কামনা করি। বর্তমান সাংবাদিক সমিতি আজ যে পজিশনে রয়েছে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে অবশ্যই আজ অনেক বেশি উন্নত এই সাংবাদিক সমিতি এবং আমি আশা করব যেন সামনে এই সাংবাদিক সমিতি আরো উন্নত হয় এবং শুধুমাত্র
বুটেক্সের যারা রয়েছে শুধু তাদের না, পুরো দেশের কাছে বুটেক্স সাংবাদিক সমিতির গ্রহণযোগ্যতা বাড়ুক, আমি এটাই কামনা করবো। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় মানে সেগমেন্ট আমাদের ক্লোজিং পর্যায়ে চলে আসছে। দর্শক ও শিক্ষার্থীদের জন্য কোনো শেষ বার্তা দিতে চাচ্ছেন রাফি ভাইয়া? দর্শক ও শিক্ষার্থীদের জন্য বলতে চাইবো, আমি অলরেডি কয়েকবার একটা কথা বলেছি, সাংবাদিকতা করতে হলে আপনি যদি প্রশাসন সহ ক্ষমতার যে যারা কেন্দ্রে আছে তাদের চক্ষুশূল যদি হতে পারেন, তাহলে আপনি মনে করবেন আপনি সঠিক জায়গায় আছেন। এবং আমরাও এটা মনে করি, এভাবে আমাদের সমিতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি অনলাইন সেশন উপহার দেওয়ার জন্য রাফি ভাই ও শাহেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজনটি নিয়মিত দেখতে টেক্সটাইল টাইমস এর পেজে লাইক দিয়ে পাশেই থাকুন। আমি ফাহিমা আক্তার আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ ও শুভরাত্রি।